আরে কিপ্টেটা আজ খাসির মাংস এনেছে। তোমার বাবা তো তোমায় কোনোদিন খাওয়ায়নি। ও কথা বলো না, আমি ওই বাড়িতে না প্রত্যেক রবিবার মাটন খেতাম। আরে তোমার স্বাস্থ্যের কথা ভেবেই তো আমি প্রতি সপ্তাহে মাটন আনি না। তাহলে আমার বাবা তুলছো কেন? ওই হাতের জোরটা মাপছিলাম আর কি। কিন্তু কিভাবে বানাবে চম্পাবতী? দেখো তাহলে, দুটো বড় পেঁয়াজ চাপড় দিয়ে কুচিয়ে নিতে হবে, লম্বা লম্বা পাতলা পাতলা। যেভাবে পাতলা পাতলা বললে না অন্য কিছু মাথায় চলে এলো। কি নোংরা লোক রে বাবা। আরে খাসির মাংসের পাতলা ঝোল বললাম, এতে আবার নোংরার কি আছে? অদ্ভুত কথা তো। গরম তেলে 1 টুকরো দারচিনি ফোড়ন, 2টো লবঙ্গ, 2টো এলাচ। গরম মশলার প্রচুর দাম, তাই সবকিছুই একটু কম কম, সাথে একটু জিরে ফোড়ন। এবার কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, হালকা নাড়াচাড়া করবো, ব্যাস। লাল করার কোনো দরকার নেই। এর মধ্যে 700 গ্রাম মাটন ঢেলে দিলাম। আগে থেকে নুন মাখানো ছিল না, প্যানে মাংসটা দিয়ে তারপরে নুন দিলাম। ভাজা ভাজা করে নিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। মাংসের কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। ও বাবা, আমি তো পুরুষ সিংহ, মাংসে পিঙ্ক কালার হলে আমার আর মাটন খাওয়া হবে না। হ্যাঁ, পড়ে থাকো আদিম যুগে। তাহলে ব্লু কালারের মাটন বানিয়ে দেবো। সোনা মা, কালির বোতলটা নিয়ে আয় তো। আরে না না, আই ওয়াজ জোকিং। প্রেসার কুকারে মাটন দিয়ে জল দিয়ে দেবো, তবে পুকুর বানাবো না, ছোট ডোবা বানালেই হবে। অল্প জল দেবেন, এটাই তো মুখে বললে পারো। মাংসটা সেদ্ধ করে নিন। নিজের প্রেসার কুকারকে আপনারা নিজেরা ভালো করে চেনেন, তাই সেই বুঝে নিজেরা সেদ্ধ করবেন। এটাকে পাশের গ্যাসে সাইড করে আমি পরের কাজটা করে নিই। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তেল জল কিচ্ছু দেওয়ার দরকার নেই। মিথ্যে কথা না, সত্যি বলছি। শুকনো খোলায় রসুনের কোয়া ছেড়ে দেবো বেশি করে, সাথে কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কাও দিতে পারেন ইচ্ছে করলে। ভেজে ভেজে রসুনের গায়ে ছ্যাঁকা লাগা দাগ আনতে হবে। ছ্যাঁকা তো আমি খেয়েছিলাম গো ক্লাস 5-এ। কেন যে শিলা সেদিন আমার প্রপোজালটা মেনে নিল না, জীবনটাই অন্য কিছু হতে পারতো। শিলার নাম নিলে না শিলে ফেলে খেতে দেবো একদম। মুখ বন্ধ। একটু পরেই ধনে পাতা দিয়ে দেবো 1 মুঠো। রাফলি কেটে রেখেছিলাম, হাত দিয়ে ছিঁড়ে দিলেও কোনো চাপ নেই। ভালো করে সব নেড়ে নেব। রান্নাঘরে হেব্বি একটা গন্ধ বেরোচ্ছে, তখনই আমি কাজটা থামিয়ে দিলাম। যে কোনো জায়গায় এটাকে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। কি শিলনোড়া নিয়েছো কেন? আমি তো আর শিলার কথা বলিনি। আরে বাবা, মশলাটা থেতো করব বলে। মনে রাখবেন, থেতো, বাটা নয় কিন্তু। হামানদিস্তা থাকলে তাতেও করতে পারেন। ওকে টুকে কি করছো বেচারাদের? না হলে টেস্ট বেরোবে কিভাবে? দাও না, আমি একটু করি, বেশ মজা লাগছে দেখে। না বাবা, তোমাকে দিলেই তুমি এমন করবে না, ওরা সব এধার ওধার ছিটকে চলে যাবে। আমার কাজ হয়ে গেছে, তুলে নেবো মশলাটা। আর হাঁ করে দাঁড়িয়ে না থেকে একটু শিলটা তুলে দাও না। প্যানে তেল গরম করুন এবার ফ্রেশ ভাবে। একটা পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো, পিঙ্ক পিঙ্ক লাগছে। এবার গ্রেট করা আদা দিয়ে দেবো অল্প করে। 1-2 মিনিট এটাকে ভেজে নিতে হবে। তারপরে থেতো করা মশলাটা দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজার দরকার নেই। এর মধ্যে সেদ্ধ করা মাটনটাও দিয়ে দেবো। জলটা দিচ্ছি না, শুধু মাটনগুলো তুলে দিয়ে দিচ্ছি। মাটন আর মশলা ভালো করে মিশেল করে দেবো। দেবো 1 চিমটে হলুদ, কারণ এমনিতেই বাঙালির সাদা মাংস খেতে খুব কষ্ট হয়। নুন দরকার হলে এই সময় দেবেন, খুব অল্প। নেড়ে চেড়ে ভেজে তেল ছাড়িয়ে একাকার করে দিন। এই কাজটার জন্য মাংসটা খুব বেশি গলাবেন না, তাহলে কিন্তু সব ঘেটে যাবে। মাংস সেদ্ধ জলটা এই সময় ঢেলে দিন। ফুটে ফুটে জল মরে গেলেই রান্না শেষ। আর একবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। একটা গোটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে সেটা কিন্তু আঁচ নিভিয়ে তারপর দিতে হবে। আরে তাহলে এবার খেতে দিয়ে দাও। কেন? তুমি তো বললে পিঙ্ক মাটন খাবে না। কিন্তু ওর তো গায়ে হলুদ করে দিয়েছো। স্বীকার করলে তো? ঠিক আছে, তাহলে দিচ্ছি। ওফ, কি গরম গরম নরম নরম তুলতুলে হয়েছে গো মাটনটা। হ্যাঁ, ও নিজের মতো খেতে থাকুক, আর আমি কিন্তু চললাম বন্ধুরা, টাটা।